আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 15 অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু অনুধাবনমূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের প্রশ্নে চলে যাই। দেখো, প্রথম প্রশ্নে কি বলেছে? প্রথম প্রশ্নে বলেছে দারিদ্রতা নারীর প্রতি সহিংসতার গুরুত্বপূর্ণ কারণ। কেন? দেখো, দারিদ্রতা এই যে দারিদ্রতা ঘোচাতে কাজের খোঁজে কি হয় বলতো? কাজের খোঁজে অনেক নারী কিন্তু আসলে সহিংসতার শিকার হচ্ছে। বাংলাদেশে নারী শ্রমিকের একটা বিরাট অংশ পোশাক শিল্পে কাজ করে। এসব নারী শ্রমিক রাতে কর্মস্থল থেকে ফেরার পথে বা শয়ন কক্ষে সংকটের কারণে একই ঘরে কিন্তু নারী পুরুষ নির্বিশেষে বসবাস করার কারণে অনেক নারী কিন্তু আসলে যে যৌন নির্যাতন যে বিষয়টি রয়েছে সেই ঘটনার কিন্তু আসলে শিকার হচ্ছে অনেক নারী। এছাড়াও দেখো, বাসা বাড়িতে কাজ করে এমন গৃহকর্মী নারী বা এরকম আসলে শিশু অনেকেই কিন্তু এই যে বাংলাদেশে অহরহ যৌন নির্যাতনের শিকার হচ্ছে। হ্যাঁ, তো এই যে সমস্ত দিক এইগুলো বিবেচনা করে বা এর উপরে ভিত্তি করেই কিন্তু আসলে আমরা বলছি যে নারীর প্রতি সহিংসতার আসলে গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে এই দারিদ্রতা। তো দেখো, এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে বলেছে যে কন্যা সন্তানকে শিক্ষাদানের প্রতি গুরুত্ব না দেওয়া নারীর প্রতি সহিংসতাকে আরো এক ধাপ বাড়িয়ে দেয়, ব্যাখ্যা করো। এই যে আমরা নারীর প্রতি সহিংসতার কথা বলছি, এই যে নারীর প্রতি সহিংসতা এটি কিন্তু আসলে একটি আন্তর্জাতিক সমস্যা। হ্যাঁ, তো তো এই যে এই সমস্যার কিন্তু তীব্রতা বাংলাদেশেও ব্যাপক। হ্যাঁ, তো সমাজে দেখো নারীর প্রতি যে সহিংসতা এর কিন্তু আসলে বহু কারণ রয়েছে। হ্যাঁ, এই যে বহু কারণ রয়েছে, এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে আসলে এই যে প্রশ্নে বলেছে কন্যা সন্তানকে শিক্ষাদানের প্রতি গুরুত্ব না দেওয়া। এটি কিন্তু আসলে এই যে নারীর প্রতি সহিংসতা এর কিন্তু একটি অন্যতম প্রধান কারণ। হ্যাঁ, কারণ কারণ কি? এই যে কন্যা সন্তানকে গুরুত্ব না দেওয়া যে অন্যতম প্রধান কারণ, বিষয়টা আসলে কি জন্য? দেখো, শিক্ষা কিন্তু আসলে নারীকে কি করে বলতো? শিক্ষা আসলে নারীকে সচেতন করে। শিক্ষা নারীর মধ্যে বিবেকবোধ, সুষ্ঠু চিন্তা চেতনা আসলে কিন্তু মানুষের মনে জন্ম দেয়, মানুষের বিবেককে উদ্বুদ্ধ করে, জাগ্রত করে। এবং এই শিক্ষাই কিন্তু আসলে নারীকে বলো বা মানুষকে বলো, এই শিক্ষাই কিন্তু আসলে আত্মবিশ্বাসী করে তোলে মানুষকে। হ্যাঁ, তো এই শিক্ষার ফলে মানুষ যে সচেতন হচ্ছে, এর ফলেই কিন্তু আসলে কি মানুষ বা নারীরা তাদের কিন্তু আসলে যে অধিকার এই বিষয়ে কিন্তু আসলে সচেতন হয়ে উঠবে। এর ফলে কি হবে? নারী শিক্ষিত হলে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাবে। ঠিক আছে? তো দেখো, এখানে বলা হয়েছে যে তৃতীয় বিশ্বের দেশগুলোতে নারী শিক্ষার প্রতি উদাসীনতা নারীর প্রতি সহিংসতাকে আরো এক ধাপ বাড়িয়ে দিয়েছে। তাহলে নারীর প্রতি এই যে আমরা সহিংসতার কথা বলছি, শিক্ষার অভাবই কিন্তু আসলে এই বিষয়টাকে বাড়িয়ে তুলেছে। এবারে দেখো, আমরা 8 নম্বর প্রশ্নে চলে যাই। 8 নম্বর প্রশ্নে বলেছে যে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজের করণীয় 4টি উপায় উল্লেখ করতে বলেছে। আচ্ছা আচ্ছা, তোমাদেরকে গত ক্লাসে আমি বলেছিলাম যে আসলে সহিংসতা বিষয়টা কি। এই যে সহিংস শব্দের অর্থ হচ্ছে হিংস্রতা বা জোরপূর্বক কোনো কাজ করা। তাহলে দেখো, এই যে নারীর প্রতি সহিংসতা বলছি, বিষয়টা আসলে কি? যখন কোনো ব্যক্তি বা যখন কেউ কোনো নারীর প্রতি জোরপূর্বক শারীরিক বা মানসিক বল প্রয়োগ করে বা আঘাত করে এবং নারীকে যখন ভয়ভীতি প্রদর্শন করে এবং তার যখন ক্ষতি করার চেষ্টা করে, তখনই কিন্তু আসলে এই যে আচরণ, এটাকে আমরা বলছি নারীর প্রতি সহিংস আচরণ। তো এই যে নারীর প্রতি যে সহিংস আচরণ, এটা প্রতিরোধে আসলে সমাজ কিন্তু ভূমিকা পালন করতে পারে। তো সমাজের করণীয় কি এক্ষেত্রে? তো চলো, প্রশ্নে বলেছে যে এর 4টি উপায় উল্লেখ করতে বলেছে। তো চলো আমরা 4টি উপায় সম্পর্কে দেখে আসি। দেখো, 1 নম্বরে বলেছে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি। দেখো,
নারীর ক্ষমতায়নটা আসলে কখন বৃদ্ধি হবে বলো তো? যখন নারী শিক্ষিত হবে, যখন নারী শিক্ষিত হবে তখন কিন্তু আসলে নারীর ক্ষমতায়নটা বৃদ্ধি হবে। আর নারীর ক্ষমতায়নটা আসলে কি? যখন নারী ব্যক্তিগত পর্যায়ে, সামাজিক, স্থানীয়, এমনকি রাষ্ট্রীয় পর্যায়েও নারী যখন নিজেই নিজের সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অর্জন করবে, তখনই আসলে কিন্তু সেটাকে আমরা বলি যে নারীর ক্ষমতায়ন। এবং নারীর ক্ষমতায়নটি তখনই বৃদ্ধি পাবে যখন একজন নারী শিক্ষিত হবে, যখন একজন নারী সচেতন হবে, যখন একজন নারী আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং কর্মসংস্থানে ছড়িয়ে পড়বে। অর্থাৎ এক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করবে কোন বিষয়টি? শিক্ষা। এবারে দেখো 2 নম্বর প্রশ্নে বলেছে পরিবার থেকে ছেলে মেয়ে উভয়কেই পারিবারিক জীবনে নৈতিক মূল্যবোধ গঠন সম্পর্কিত শিক্ষাদান। 3 নম্বরে দেখো বলেছে যে নারীর অধিকারে সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি। দেখো এই যে সচেতনতা বৃদ্ধির কথা বলা হয়েছে, একটা নারী কখন সচেতন হয়ে উঠবে বা কখন একটা মানুষ বা কখন একটা সমাজ সচেতন হয়ে উঠবে? যখন তারা শিক্ষিত হবে। তো 3 নম্বরে দেখো শিক্ষার বিষয়টি উঠে আসছে। তাহলে একজন মানুষ বা একজন নারী যখন শিক্ষিত হয়ে উঠবে তখনই কিন্তু সে তার যে অধিকার বলো বা তার যে কর্মকাণ্ড বা যাবতীয় বিষয়ে আসলে সে কিন্তু জ্ঞান অর্জন করবে এবং সচেতন হয়ে উঠবে। তো দেখো 4 নম্বরে বলা হয়েছে যে নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক যথাযথ শাস্তির ব্যবস্থা করা। অর্থাৎ যারা এই যে নারী নির্যাতনের সঙ্গে জড়িত বা যারা আসলে নারী নির্যাতন করে থাকে, সেই সব ব্যক্তি বলো, সেই সব পুরুষ বলো বা সেই সব পরিবার বলো না কেন, এদের যখন একটা শাস্তি এবং দৃষ্টান্তমূলক যখন একটা শাস্তি হবে, তখন কিন্তু আসলে এই যে নারীর প্রতি সহিংসতা, এটি কিন্তু আসলে প্রতিরোধ করা সম্ভব হবে। তো দেখো এই ছিল আমাদের হচ্ছে 8 নম্বর প্রশ্নের সমাধান। এবারে দেখো আমরা 9 নম্বর প্রশ্নে চলে যাই। 9 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো তো? 9 নম্বর প্রশ্নে বলেছে যে দারিদ্রতা কিভাবে শিশুশ্রম সৃষ্টি করে, ব্যাখ্যা করো। দারিদ্রতা কিভাবে শিশুশ্রম সৃষ্টি করে? দারিদ্রতা কিভাবে শিশুশ্রম সৃষ্টি করে। আচ্ছা, তাহলে তোমরা এই অধ্যায় পড়ে বা আমাদের যে আগের লেসনগুলো ছিল এগুলো পড়ে তোমরা আসলে বুঝতে পেরেছো যে শিশুশ্রমে দারিদ্রতা যে বিষয়টি রয়েছে এটি কিন্তু আসলে অত্যন্ত প্রখরভাবে কাজ করে আসলে। তো দেখো এখানে কি হয়, দরিদ্র মা বাবা যারা আছেন তারা আসলে যে প্রয়োজনীয় যে তাদের সম্পদ বা প্রয়োজনীয় যে অর্থ বা প্রয়োজনীয় যে চাহিদা আমরা বলি না কেন আর কি, এই যে প্রয়োজনীয় চাহিদা, এর অভাবে আসলে শিশুদেরকে কিন্তু আসলে ভরণ পোষণ দিতে পারছেন না এবং সন্তানদের খরচ বলো, লেখাপড়ার খরচ বলো বা বস্ত্রের খরচ বলো, খাবারের খরচ বলো, এগুলোও কিন্তু আসলে তারা যোগাযোগ করতে পারছে না। কেন? অর্থের অভাবে পারছে না। ফলে কি হচ্ছে দেখো, এই যে তারা হচ্ছে তাদের প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারছে না, এর ফলে কি হচ্ছে, এর ফলে তাদের সন্তানরা স্কুলে যাচ্ছে না এবং স্কুলে না যাওয়ার মাধ্যমে কি হচ্ছে, তারা পরবর্তীতে কোনো পেশা বা কাজের মাধ্যমে আর আসলে কোনো অর্থ উপার্জন করতে পারছে না। তো এই যে অর্থ উপার্জন করতে পারছে না, তো এই সমস্যার ফলেই কিন্তু অল্প বয়সে তাদের যে বাবা মারা রয়েছেন, বাবা মারা অল্প বয়সেই কিন্তু তাদের সন্তানদেরকে কাজে লাগিয়ে দেন। কি জন্য? অর্থ উপার্জনের জন্য কাজে লাগিয়ে দেন। তো দেখো এখানে বলা হয়েছে যে শিশুদেরকে এই যে অল্প পরিশ্রমে যে কাজে লাগিয়ে দিচ্ছে, এতে কি হচ্ছে, মালিক পক্ষ কিন্তু তাদেরকে অনাগ্রহ প্রকাশ করছে না। কেন প্রকাশ করছে না নিতে? অনাগ্রহ কেন প্রকাশ করছে না? কারণ হচ্ছে তাদেরকে কাজে নিলে তাদেরকে অল্প মজুরিতে বা অল্প টাকাতেই কিন্তু আসলে তাদেরকে দিয়ে কাজ করানো সম্ভব হবে। এই জন্য কিন্তু তারাও, মালিক পক্ষরাও কিন্তু এই যে অল্প বয়সে এইসব বাচ্চাদেরকে কাজে নিতে কিন্তু উৎসাহী থাকে। তো এই বিষয়গুলো কিন্তু আসলে বাংলাদেশের যে শিশুশ্রম, এই শিশুশ্রমের প্রধান কারণ হিসেবে কাজ করে। তো দেখো এটা ছিল আমাদের 9 নম্বর প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে শিশুশ্রমকে কেন নিরুৎসাহিত করা উচিত, ব্যাখ্যা করো। শিশুশ্রমকে কেন নিরুৎসাহিত করা উচিত তা ব্যাখ্যা করো। দেখো দেখো তোমরা শিশুরাই কিন্তু আসলে এই যে আগামী দিনের বাংলাদেশ, এই আগামী দিনের বাংলাদেশের কিন্তু ভবিষ্যৎ। শিশুরা যেমন বড় হয়ে তোমরা কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, শিশুরাই তোমরা যেমন বড় হয়ে কেউ ডাক্তার হবা, কেউ ইঞ্জিনিয়ার হবা, কেউ সফটওয়্যার হবা, ঠিক সেরকমভাবেই কিন্তু এমন অনেকেই কিন্তু বড় হয়ে দক্ষ উদ্যোক্তা হবে, কেউ দক্ষ শ্রমিক হবে। হ্যাঁ, তো
এই যে এজন্যই কিন্তু আসলে জাতির বৃহত্তর স্বার্থে শিশুদেরকে কি করতে হবে, যোগ্য করতে হবে। দেখো, শিশুদের যোগ্য করতে হবে, সক্ষম করতে হবে এবং শারীরিক মানসিকভাবে আসলে কিন্তু সুস্থভাবে গড়ে তুলতে হবে। এই যে আম, এই যে গড়ে তোলার যে একটা প্রক্রিয়া, বা এই যে একটা সুস্থ সমাজ, সুস্থ একটা দেশ গঠনের যে একটা প্রক্রিয়া বা একটা সদিচ্ছা, এর ফলেই এর জন্যই কিন্তু আসলে আমাদেরকে যে শিশুশ্রম সেটি কিন্তু আসলে নিরুৎসাহিত করা উচিত। কারণ আজকে শিশুই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। তো দেখো, এখানে বলা হয়েছে যে শিশুশ্রম শিশুর স্বাভাবিক জীবনের আনন্দ কেড়ে নিয়ে কিশোর অপরাধের ন্যায় বিভিন্ন সামাজিক সমস্যার দ্বার উন্মুক্ত করে দেয়। তো দেখো শিক্ষার্থীরা, এই যে আমরা শিশুশ্রমের কথা বলছি, এই শিশুশ্রম কিন্তু আসলে কখনো এবং কোনোভাবেই কিন্তু আসলে মঙ্গলময় হতে পারে না। কারণ এই শিশুশ্রম কিন্তু একটি সমাজের জন্য, একটি দেশের জন্য বা একটি রাষ্ট্রের জন্য আসলে কিন্তু অভিশাপ হিসেবে কাজ করছে। তাই দেখো, শিশুশ্রমকে নিরুৎসাহিত করা উচিত। হ্যাঁ, এই বিষয়টি আমরা খুব সহজেই কিন্তু আসলে দেখলাম। তো দেখো, এই ছিল আসলে আমাদের আজকের ক্লাস। শিক্ষার্থীরা, পরবর্তীতে আবারও নতুন কোনো ক্লাস নিয়ে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা।